আগে আমি লেচি কেটে এইভাবে করে গোল গোল করে পাকিয়ে নিলাম। এবার এগুলোকে বেলে আমি রুটিটা সেঁকে নিয়ে ফিরে আসছি। আটার গোলাটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে একটু সরিয়ে নেব, তারপরে এটাকে এভাবে করে বেলে নেব। করে এটাকে বেলে আগে তাকাতে সেঁকে নিচ্ছি। সব রুটিগুলোকে এইভাবে বেলে আমি একসাথে ভেজে নিয়েছি। এভাবে করে ডিম ফাটিয়ে নিয়ে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। তেল দিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটাকে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। এবারে রুটিটার উপরে ডিমটা কীভাবে ঢেলে দিলাম, দিয়ে রুটি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে সারাটা রুটির মধ্যে আমি সরিয়ে দেবো। এভাবে করে আমি রুটিটাকে ভালো করে ভেজে নেব। এভাবে করে আমি ডিমটা দিয়ে ভেজে নিয়েছি, তাকে নামিয়ে নেব। আর বাকি রুটিগুলো আমি এইভাবে করে ভেজে নেব। এভাবে করে আমি সব পরোটাগুলোকে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে এগুলোটা তৈরি করব। এর মধ্যে শসা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, অল্প একটু লঙ্কা দিয়ে দিলাম, বাদাম দিয়ে সাজিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দেবো সস। এবার একটু নুন ছিটিয়ে দিলাম আবার এর উপর, যেহেতু শসাগুলো আর পেঁয়াজগুলো রয়েছে ওই জন্য উপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার এগরোল। তাহলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমার এই ঝটপট এগরোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে।